আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তা রেসিপি। একদম রেস্টুরেন্টের মতো স্বাদের হবে, দেখতে হবে অসম্ভব সুন্দর। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো পাস্তা নিয়েছি। এগুলোকে সেদ্ধ করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার পানির সঙ্গে তেল আর লবণটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা বলক চলে আসা পর্যন্ত। যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পাস্তাগুলো। তারপর নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাস্তাটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার এগুলি মোটামুটি 80% এর মতো সেদ্ধ করে নিব। আর এগুলো সেদ্ধ করতে আমার 7 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। আমি এবার এগুলোকে ছাঁকনিতে করে উঠিয়ে নিচ্ছি। পাস্তাটা তুলে নেওয়ার পর এটা কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না। আমি পাস্তাগুলোকে তুলে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। বাটারটার সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি নেড়েচেড়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। আর এই অবস্থায় চুলার হিটটাকে একদম লোতে রাখতে হবে। যখনই দেখবেন একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে তখন আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ। তবে দুধটা একসঙ্গে দেওয়া যাবে না। প্রথমে হাফ কাপ ব্যবহার করবেন, তারপর ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব মজারেলা চিজ। এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আবারও বাকি দুধটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা হোয়াইট সস তৈরি হয়ে গেছে। এখন আমার সসটা একদমই তৈরি হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে কিছু সবজি অ্যাড করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। তারপর নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। এবার সবকিছুকে একসঙ্গে নেড়েচেড়ে এখন আমি এখানে দিয়ে দিব মিক্স হার্বস 1/4 চা চামচ। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এবারে সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। পাশের চুলায় সসের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুক করে রাখা পাস্তাগুলো। এবার সসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি পাশের চুলায় যে ফোড়নটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখনই সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আদা ভাঙা করে গুঁড়ো করে নেওয়া। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি মিক্স হার্বস। তারপর আবারও সবকিছুকে একসঙ্গে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। ব্যাস তৈরি হয়ে গেছে হোয়াইট সস পাস্তা। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।